হ্যালো, আজকে আমি কিছু জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আমি কিছু প্রোডাক্টস অর্ডার করেছিলাম নাইকা থেকে অনলাইন। তো সেইগুলো এসছে, আমি খুলে ফেলেছি অলরেডি, বাট কী অর্ডার করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই নাইকার লোগো, নাইকার বক্স। এই হচ্ছে ফার্স্ট যে প্রোডাক্টটা, সেটা হচ্ছে, দেখাতে পাচ্ছি কিনা আমি জানি না, এটা হচ্ছে, আমি কোনোদিনও ইউজ করিনি, ফার্স্ট টাইম। তো এটা রিউজ অ্যাজ সাচ, মানে এটা এরকমই করে আই গেস। আমি ঠিক আমার অতটা ভালো করে জানা নেই, কোনো ইউজ করিনি। স্কিন রুটিন তো আমার জিরো, তো 0 থেকে 1 বা 2 আসার জন্য আমি এই রোলারটা ফার্স্ট অর্ডার করলাম। তার সাথে এটাও দিয়েছে। এটা মনে হয় এরম করতে হয়, এরকম করতে হয়, খুলে করতে হবে ডেফিনেটলি। এটার আমি রিভিউ দিতে পারবো না কিছু, জাস্ট অর্ডার করেছি বলে তোমাদের দেখালাম। খুবই ঠান্ডা, তো করে নি, দেখতে পাচ্ছি না। তো এইটা হচ্ছে ফার্স্ট প্রোডাক্ট আমার। এটা ইউটিলিটিটা তোমাদের জানা থাকলে যে কি কাজ হয়, আমি মেবি আমার আন্দাজে ব্লাড সার্কুলেশন বা এসবের জন্যই। আদারওয়াইজ এর এক্সট্রা কোনো কাজ আছে কিনা, বা এটা স্পেসিফিক কোনো ক্রিস্টালে বা কোনো স্টোনের জন্য আলাদা কিছু হয় কিনা আমার জানা নেই, জানলে তোমরা অবশ্যই জানিও। নেক্সট যেটা করেছিলাম, এটা হচ্ছে, দেখাতে পাচ্ছি কিনা জানি না, আমি উল্টো দেখাচ্ছে, ডক্টর শেডস এই সানস্ক্রিনটা। এই যে এই প্রোডাক্টটা কীরকম হবে আমি জানি না, বাট কোনোদিনও আমি ইউজ করিনি। এটা রিভিউ খুব ভালো দেখলাম বেসিক্যালি, তো সেই জন্য আমি এটা কিনেছি। ইউজ করার পর বুঝতে পারবো। অ্যাসার স্মেল কিছু নেই। তো এটা হচ্ছে বডিটা, এটা রিভিউটা নাইকাতে খুবই ভালো, তো সেই জন্য এটা আমি অর্ডার করেছিলাম। এখন দেখা যাক ব্যবহার করে কতটা ভালো হয়। সানস্ক্রিন অনেক মার্কেটে আছে, বাট কোনটা ভালো কোনটা খারাপ ওরকম হয়তো বোঝা যায় না। নেক্সট একটা অর্ডার করেছি, এটা হচ্ছে নিউট্রিজেনার এই ডিপ ক্লিন। এটা একটা ফেস ওয়াশ, জানি না উল্টো কেন দেখাচ্ছে। এটা একটা ফেস ওয়াশ। এটা নিউট্রিজেনার প্রোডাক্টগুলো বেশ ভালো লাগে আমার, তো সেই জন্য এই ফেস ওয়াশটা আমি ফার্স্ট টাইম, এগুলো সবই আমার বেসিক্যালি ফার্স্ট টাইম ইউজ করা। তো এটা আমি কিনলাম দেখি ইউজ করে, ফেস ওয়াশটাও শেষ হয়ে এসেছে, তাই ভাবলাম নতুন কিছু ট্রাই করা যাক সেজন্য। নেক্সট যেটা কিনেছি সেটা হচ্ছে এই যে প্লামের নাইসিনামাইড। এটা একটা টোনার। আমি বেসিক্যালি জানতাম, আমি টোনার ইউজই করিনি পুরো লাইফে, একবার কিনেছিলাম, সেটা হচ্ছে বায়ো, ভুলে গেলাম। তো টোনার আমার আইডিয়া নেই। তো এটা আমি এটার রিভিউ, আমি সবে রিভিউ দেখে কিনেছি, তো এই রিভিউটা ভালো ছিল এটার খুবই। বেসিক্যালি পোর্সের জন্য, বাট আমার পোর্স নেই। আমার বেসিক্যালি কম্বিনেশন স্কিন, জাস্ট ব্রাইটেন করার জন্য বা জাস্ট হেলদি করার জন্য আমার ডিসিশনটা নেওয়া। তো আমি জানি না এটা কীরকম কাজ দেবে, বাট ইউজ করে দেখা যেতে পারে। তোমরা যদি কেউ ইউজ করে থাকো তাহলে আমাকে ডেফিনেটলি জানিও যে এটা কীরকম। নেক্সট যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে এইটা। কীভাবে দেখালো যে সোজা দেখাবে, এই যে পন্ডসের জেল। এইটার রিভিউ আমি মানে সারপ্রাইজিংলি বিশাল পরিমাণে রিভিউটা ইয়েতে নাইকাতে, মানে প্রচুর থাউজেন্ডস অফ রিভিউজ এটার জন্য রয়েছে। এটা আমি খুলিনি, কোনোটাই খুলিনি, আমি সবই রেখে দিয়েছিলাম ভিডিও করবো বলে। তো এটা রিভিউটা এত ভালো দেখলাম, ভাবলাম বিশাল ভালো ভালো প্রোডাক্টই হবে। আমার সিরিয়াসলি আইডিয়া নেই এটার বিষয়ে। ময়শ্চারাইজার আমি নিভিয়াই ইউজ করতাম, মাঝে মাঝে আমার অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে থাকে। আমার ক্রিম ইউজ করাটা একদমই আনসার্টেন, আমি রোজ কিছুই মাখি না, মানে ফেস ওয়াশ পর্যন্ত আমি রোজ করি না, এরকমই। স্মেলটা ভালো, যেটা জেল বেস, মানে একদমই পুরো জেলের মতো টেক্সচারটা, ট্রান্সপ্যারেন্ট টাইপের এটা। আর তারপর যেটা ইউজ করে নিয়েছি সেটা হচ্ছে, আমার আগের লিপ বামটা বিস্কি খেয়ে নিয়েছিলো, তাই একটা লিপ বাম ইউজ করলাম।
সেটা জাস্ট হার্বসের। আমি জানি না কেমন হবে, বাট এটা রিভিউ ভালো ছিল, তাই জন্য এটা কিনলাম। আর আরেকটা, এটাও একটা লিপ বামই, বাট এটা মনে হয় প্রোডাক্টটা ডক্টরের ইয়েতে কোনো, তো এটা এরকম ক্যাপসুলের মতো দেখতে। এটা হচ্ছে বক্সটা, দেখাতে পাচ্ছি কিনা আমি জানি না, এই যে দেখাচ্ছে আই গেস। তো এই যে এইটুকু একটা ক্যাপসুলের মতো বক্স। তো এটা আমি এটা তো আইডিয়াই ছিল না কোনোদিনও। এটা আমি দেখলাম ভালো, লিপ ডার্কেন হয়ে গেলে বা কিছু হয়ে গেলে হয়তো এটা কাজে লাগে কি লাগে না, বাট আমি জাস্ট কিনলাম। ওইটা তো জাস্ট কালার দেয়, এই যে এইটা যেটা কিনেছি এটা জাস্ট একটা টিন্ট, তো ওটার জন্য ইউজ করা। এটা মনে হয় লিপটাকে হেলদি রাখে মেবি, জাস্ট একটুখানি। এটার কীরকম কাজ দেবে আমি জানি না, যাই হোক। আর লাস্ট এই জিনিসটা কিনেছি, এটা হচ্ছে লরিয়ালের একটা সিরাম। লরিয়ালের বিভিন্ন দিক থেকে আটকে রেখে দিয়েছে, মানে অন্য কিছুতে খুলতে না পারে, আবার যাই কিনবে সেও যাতে খুলতে না পারে নাকি। এমনিতে নখের এই অবস্থা, তার মধ্যে খুলেছে। এই সিরামটা যদি কেউ ইউজ করে থাকে আমাকে ডেফিনেটলি এটা কীরকম আমাকে জানিও। এই যে সিরামটা, আমি লরিয়ালের অনেক রকমের সিরাম ইউজ করেছি, আমার খুব ভালো লাগে লরিয়ালের সিরামগুলো ভালো। প্লাস আমি লোটাসেরও ইউজ করেছি, রিভিটালিফট হাইলোরনিক অ্যাসিড। তো এটা কেমন যদি তোমরা জানো আমাকে ডেফিনেটলি জানিও এই সিরামটা কীরকম। এইটার প্রাইসগুলো আমি বলে দিই এক এক করে। এইটার প্রাইস হচ্ছে, এটা 999, এটার দাম 999। আর ডিসকাউন্ট ছিল মেবি, আমি ঠিক মনে করতে পারছি না এটা 800 কি কত টাকা নিয়েছে। আমার যদি তোমার দাম দরকার পড়ে জানার, তোমরা দেখে নিতে পারো, বা আমি যদি তোমার দরকার পড়ে বলে আমি তাহলে শেয়ার করে দেবো দামটা তোমাদের সাথে, মানে আমার বিলিং যেটা হয়েছে। এটার দাম নিয়েছিল লিপ বামটার, এটা 329 এই লিপ বামটা। এটা অনেক, সেটা সব থেকে বড়ো এই প্যাকটা। তো এটা 649, এটা 300 ml, সব থেকে বড়ো এটা, সব থেকে বড়ো। তো এটা হচ্ছে 649। এইটা তো লিপ বাম একদম সিম্পল, এটা 295, এটা 295 নেয়নি আমার যতদূর মনে পড়ছে, এটা 150 বা 190 আমি মনে পড়ছে না, বাট এরকমই নিয়েছে। আমি দামগুলো বলে দেবো যদি তোমাদের দরকার পড়ে। এইটা এই সানস্ক্রিনটা নিয়েছে, এটা অনেকটা বড়, এটা নিয়েছিল, এটা 1199 দাম আছে, বাট ডেফিনেটলি কমই নিয়েছে। আমি এটারও দাম তোমাদের বলে দেবো। এমনি প্রিন্টেড প্রাইস 1199, তো অফলাইন নিলে তোমাদের মোটামুটি এরকমই দাম পড়বে মানে মনে হচ্ছে তাই। এটা 125 গ্রামস আছে, এটা সব থেকে বড়োটা। আর এই যে জিনিসটা, এই আজার, এই যে যেটা নিয়েছি এই রোলারটা 509, এটা জেড রোলার, এটা জেডের স্টোনটা যেটা সেটা জেড। তো এটা 509 দাম আছে এটার। আর এই যে টোনারটা নিয়েছি, এই যে টোনারটা দাম নিয়েছে 420। তো আমি স্কিন কেয়ারের ব্যাপারে একদমই আমার আইডিয়া নেই। তো এটা আমি ফার্স্ট টাইম এই জিনিসগুলো কিনলাম, জাস্ট এক্সপিরিয়েন্সই নেই, বাট রিভিউ দেখে কিনেছি। হোপফুলি প্রোডাক্টগুলো আমার রিভিউ দেখে যা লেগেছে, খারাপ তো ডেফিনেটলি হবে না, বাট স্কিন টু স্কিন ভ্যারি করে। তো আমার স্যুট করবে কি করবে না, এটা আমার নিউট্রাল করবে না সেটা পুরোপুরি এখন বলতে পারছি না, ইউজ করলে বলতে পারবো। আর এই যে ফেস ওয়াশটা, এটার মুখটা আবার বেঁধে দিয়েছে যাতে পড়ে না যায়। এটা নিয়েছে, এটা যে কোথায় দাম লেখা থাকে, এটা নিয়েছে 525। এটাও 200 ml, এটা বড়োটা, এটা 525। এইগুলো আমার প্রোডাক্ট ছিল, আমি এগুলো কিনলাম, তো আমি জানি না কীরকম হবে। আর একটা এটা আর একটা আজকে এসছে, এটা কালকে এসেছিলো। আজকে যেটা এসছে সেটা হচ্ছে, যদি খুলতে পারি ডেফিনেটলি দেখাচ্ছি। খুলতে পারাটা একটা টাস্ক,
একটা টাস্ক দেয় প্রোডাক্ট করার সাথে সাথে, যে কে খুলতে পারবে। এটা আমার না, এটা সৌমর। এটা আমি আমার একদম এই প্রোডাক্টগুলো আমার একদম আমার কাছে একদম নতুন, তো এটা আমি খুলিনি, জাস্ট এসেছিলো। এই যে এটা হচ্ছে কার্ল আপ ক্রিম। এটার রিভিউ সব থেকে ভালো নাইকাতে। কার্ল ক্রিম মানে এটা বেসিক্যালি নর্মাল শ্যাম্পু কন্ডিশনার করার পর এইটা কন্ডিশনারই, বাট এটা ধুতে হয় না, লিভ অন। এটা মানে জাস্ট ছেড়ে দিতে হবে, এটা মাথায় লাগিয়ে ছেড়ে দিতে হবে। তো এটা কার্ল যাদের কার্ল আছে, কার্ল রাখতে চায়, এই কার্লটা মেনটেন করে এই ক্রিমটা। তো এটার দাম 690 নিয়েছে। আমি জানি না কীরকম হবে, এটা কোনোদিনও আমি কার্ল ক্রিম কোনোদিনও ইউজ করিনি। আর আমার ছিল কার্ল, আমি স্মুথনিং করানো, যেহেতু আমার আর কার্ল ক্রিম ইউজ করতে হয়নি। বাট ওর তো চুলের বিশাল শখ, অনেক কিছুই আছে, চুল নিয়ে করতে থাকে। ও বেসিক্যালি খুবই কার্লি হেয়ারটা, কখন স্ট্রেট করে কখন কার্লি করে, বিভিন্ন রকমের স্টাইল করবে, সেই জন্য আর কি এটা ওই জন্য খুঁজে বের করেছি। তো এটা যদি তোমরা কেউ ইউজ করে থাকো তাহলে আমাকে জানিও যে এটা কীরকম, ভালো কি খারাপ রিভিউ যদি তোমাদের কাছে থাকে। গন্ধটা খুব ভালো, দারুণ। তো এই যে কার্লা ব্র্যান্ডটা, এইগুলো হলো আমার টোটাল শপিংয়ের জিনিস যেগুলো আমার এসছে। তো তোমাদের কিছু জিজ্ঞেস করার থাকলে, কিছু জানার থাকলে, কোনো রিভিউ দেওয়ার থাকলে, কিছু বলার থাকলে ডেফিনেটলি বলতে পারো, জানাতে পারো। এটাই আজকের মতো জিনিস তোমার সাথে শেয়ার করছিল। বাই বাই।